হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, এটা নামেই মিনি ব্লগ, বাট এটা অনেকটা বড় হয়ে গেছে। আমি একটু বাপের বাড়ি গেছিলাম, তো ভাবলাম কেননা 4টে দিনের মধ্যে একটা দিন অন্তত সময় বের করে ঘুরতে যাওয়াই যেতে পারে কোথাও। তো অ্যাজ ইউজুয়াল আমরা উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি। আর সকালবেলা ডিম আলু মাখা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে কত দিন বাদে মাকে একটু খাই দিলাম, মা ভাই আর আমি একসাথে খেলাম। আর এই যে দিদুনকে দেখে নিন, কি সুন্দর লাগছে না? কি সুন্দর নাচ করছিল আবার। তো যাই হোক, আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আমি, তনু, মা আর ভাই, 4জন। আর ভাই প্রথমবার কোনো জায়গায় আমাদের সাথে হেঁটে হেঁটে গেল। মানে ও একটু বড় হওয়ার পর থেকে আমাদের সঙ্গে বেসিক্যালি যায় না। ও গেলেও বাইক নিয়ে যায়, আমাদের সাথে হেঁটে হেঁটে মানে অটো বাস এইসবে করে যায় না। তো যাই হোক, ও বললো যে আমি এভাবে যেতে পারবো না, আমি ভীষণ মানে আমার প্রবলেম হয়, তাই জন্য ওলা বুক করে নিয়েছিল। তো আমরা ওলাতে উঠে গেছিলাম। আর এই যে আমরা দেখুন 3জনে সানগ্লাস পরে ঢং করছিলাম। তো যাই হোক, আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা পরে দেখতেই পাবেন। তো আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে যারা যারা নতুন দেখছেন তারা তুই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না, আর হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার পরে আপনারা চট জলদি দেখতে পারেন সেগুলো। আর আমার এই রাস্তার পাউরুটি আর ডিম টোস্ট যেটা বলা হয়, ওটা আমার এত খেতে ভালো লাগে, মানে আমি জানি না কেন, আমি যখনই দেখতে পাই তখনই খাই। আর এখানে মা আর ভাইয়ের তো চায়ের ক্রেভিং হচ্ছিলো, তো ওরা চা নিয়ে নিলে একটু, আর এখানটায় আমরা একটু একটাই নিয়েছিলাম যেহেতু আমরা বাড়িতে খেয়ে এসেছিলাম। তো জাস্ট মানে বলে না যে চোখের খিদে, তো ওরকমই একটা ছিল। তো আমরা 3জনে মিলে ওটাকে শেয়ার করে, 4জনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। আর এই যে এখানকার ভিউটা দেখে নিন, কি সুন্দর লাগছে। আর দেখে নিচ্ছেন যে আমরা সায়েন্স সিটিতে এসেছি, আর এখানটায় কী লাইন পড়েছিল টিকিটের। আর ফাইনালি আমরা আধা ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটির ভেতরে। তো এখানে ভিউটা দেখুন কি সুন্দর লাগছিল। আর এই যে ডাইনোসরের মুখটা, আমি প্রথমে ভেবেছিলাম ভেতরে বোধহয় কিছু একটা আছে, তারপরে দেখি ভেতরে ওয়াশরুম, মানে ওই যে বাইরে মুখগুলো বেরিয়ে আছে ওটাই যা শো, ওখানটাই যা ফটো ক্লিক করার জন্য রেখে দিয়েছে। তো এখানে এই ব্যাপারটা দেখুন, এখানটা তো বাবু মানে ও পারছে না, তবুও বলছে ওটা করবে। তো যাই হোক, এখানটায় খুব কান্নাকাটি করছিল, ও রোপ চড়বে বলছিল। আর আমার মানে আমার ভয় লাগে না, তো অনুর একটুখানি ভয় লাগছিল, তো বলে যে দিদি আমি পারবো না। তো আমরা ভেতরের শোগুলো দেখতে গেছিলাম। আর বাবু ওই জন্য কি কাঁদছিল, বাবুকে তো তনুই সামলে গেছে, তনু ভাই মা, মানে ও কী যে দুষ্টুমি করেছে আর কী যে কেঁদেছে, ওরে বাপরে বাপ। আর এখানটায় দেখুন আগে কিভাবে কলিং করা হতো, মানে জাস্ট জেনারেশন বাই কীভাবে চেঞ্জ হয়েছে সেগুলো আর কি এখানে শো করা ছিল। আর এখানটায় হিউম্যান বডির যে পার্টসগুলো রয়েছে সেগুলো শো করা ছিল, যে কিভাবে কি কাজ করে না করে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের শোটা ছিল হচ্ছে 3টের সময়, আর আমরা তখন 1টার মধ্যে না 2টোর মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। তো আমাদের 1 ঘন্টার সময় ছিল হাতে। আমরা স্পেসের একটা পোর্শন ছিল, ওই জায়গাটা একটু গেলাম। এখানটা হচ্ছে মোশন সামথিং কিছু একটা ছিল, এটা আমার মনে নেই, আমরা এটা উঠিনি। তো এখানে ভেতরে গেলাম, এখানটা ওই সার্কেল করে ঘোরে না, ওই জিনিসটা ওখানটায় ছিল। আর এখানটায় নানান রকমের ওয়াইল্ড ফটোগ্রাফি যারা করে তাদের নাম সহ সব ফটোগ্রাফিগুলো রাখা ছিল এখানটায়। আর এখানটায় পুরো ফুল মিউজিয়ামটা আগে কীরকম দেখতে ছিল সেই জিনিসটাও এখানে দেওয়া ছিল। বাই দ্য ওয়ে, রিসেন্ট কারা কারা সায়েন্স সিটি এসছেন তারা তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লেগেছে, শোগুলো খুব ভালো লেগেছে, বাট হিউম্যান যে রেভলিউশনটা ছিল ওটা আমার খুব একটা সেরকম লাগেনি। বাট আমার স্পেসের যেটা ছিল, স্পেসটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে স্পেসের, এতে আমরা যাচ্ছিলাম, ভীষণই ভালো, মানে কিছু কিছু জায়গা না এত রিয়েলিস্টিক মনে হচ্ছিলো, ভীষণ ভালো লেগেছে আমার। এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি, মানে কোনো ক্লিপ নিইনি, যদি বাই চান্স যদি ধরা ফরা পড়ে যায় তো জরিমানা 4000 টাকা এরকম সামথিং ছিল। তো যাই হোক, এখানে তনু বলছিল যে কেমন লেগেছে না লেগেছে, আমাকে মানে মজা করছিল আর কি, বললো যে ভালো লাগেনি, বাট আমার ভীষণই ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। বাট 3D গ্লাস পরে আমার একটুখানি চোখের সমস্যা হচ্ছিল, মাথা ব্যথা ঘোরা ছিল, বাস সবার হবে সেটা তো কথা নেই। তো আমার একটু পার্সোনালি, আমার আর তনু দুজনের একটুখানি প্রবলেম হয়েছিল। আর এই যে আমাদের 4টে শো ছিল হচ্ছে হিউম্যান রেভলিউশন, তো সেটা দেখে তো আমার একদমই মানে আপসেট হয়ে গেছে, খুব একটা ভালো লাগেনি আমার যে বেকার বেকার টিকিটের পয়সাটা গেল। আর এখানটা দেখে নিন ব্যালকানির ভিউটা ছিল। আর এখানটায় বাবু আর মা একটুখানি ভিডিও নিচ্ছিলাম। এটা দেখুন না, পুরো মনে হচ্ছে না চা বাগান ফিল আসছিল। আর বাবু এখানে যে কী দৌড় করিয়েছে আমাদেরকে, মানে অসম্ভব দৌড় করিয়েছে, লাস্টে তো কান্নাকাটি, মানে ওখান থেকে আসবে না। আর এখানটায় দেখুন কতদিন পর সিসা চড়লাম, মানে কি ভালো লাগছিল আর তেমনি ভয়ও লাগছিল, মানে একটু উঁচু ছিল ওটা। তো ওইখানটা তো বাবু কাঁদছিল, ওখান থেকে যাবে না, কিন্তু আমাদের তো বেরোনোর সময় হয়ে এসেছিলো, প্রায় 5:30 বেজে, 5:30 কি 6টা এরকম হবে। তো খুব খিদে পেয়ে গেছিলো, মানে আর আটকানো যাচ্ছিলো না, বাইরে বেরিয়ে চল কিছু খাই। তো একটু ভেলপুরি নিলাম, ঝালমুড়ি নিলাম, আলু কাবলি না কি বলে, চানা এরকম সামথিং, ওটা খেলাম। তারপরে তো আইসক্রিম নিল, আর আইসক্রিম খেয়ে আমরা বাসে উঠে গেছিলাম।
আর জানেন কতদিন পরে মানে একসাথে বেরিয়ে কি মজাই না হচ্ছিল। আর এখানে দুজনের সিট ছিল, সেখানে আমরা তিনজন গুতোগুতি করে বসছিলাম। আর এটা তো পুরোপুরি মানে তনুর ফোন থেকে ভিডিও নেওয়া হয়েছে, আমার তো ফোন সুইচ অফই হয়ে গেছিলো। এত মানে ভিডিও করেছি, রিলস বানিয়েছি, মানে শেষ হয়ে গেছিলো আমার চার্জ। আর আসার পথে অনেকদিন বাদে লিট্টি চোখা দেখলাম, তো লিট্টি চোখা দেখে মাকে বললাম যে তুমি নাও। তো এসে খাওয়া দাওয়া সারলাম, তারপরে বাপি ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠিয়েছিল, সেটা খেলাম। খাওয়া দাওয়ার পরে আমাদের তো পেট ফুল। আর আজকে ভিডিওটা এখানেও এন্ড হচ্ছে। খাওয়া দাওয়ার সাথে সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।